যাক, এবার রমজানের শেষ ইফতারিটা আমরাই দিতে পারতেছি মাদ্রাসায়। এতিমখানার পোলাপান কটার মুখের দিকে তাকালি খুব মায়া লাগে। ও ভাই, তা আপনারা ইফতারি নিয়ে রওনা করেছেন মাদ্রাসার দিকে? হ্যাঁ খাদেম সাহেব, আপনাকে দেরি দেখলাম, আবার ওইদিকে তো ইফতারির সময় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আপনারা হয়তো কোনো কাজে ব্যস্ত, তাই আর কি আমরা দুই ভাই নিয়ে যাচ্ছি। না, আসলে ব্যস্ত না, যে কোনো একটা কারণে আসতে দেরি হয়ে গেল। ও, তা বক্কার ভাই ডাক দিয়ে কি বলতিল? ওই দেখি যদি ফেলাইছ তাহলে শোনো। কি ব্যাপার খাদেম সাহেব? আমি ইফতারি দেবো, ইফতারের লিস্টে আমার নাম নেই। কাহিনী কি হয়েছে? ঘটনাটা আমার একটু কও দিনি তুমি। আপনি সুদে টাকা নেন, এই জন্যই তো মসজিদের মুসাল্লিরা বলা বলি করছিল যে আপনার ইফতারি গ্রহণ করবে না, এই জন্যই তো নাম দিননি আপনার লিস্টে। কি করছো খাদেম সাহেব? আমি একা সুদে কাটাই নাই, নাহিদ তো সুদে কাটাই। নাহিদ আজকে যে ইফতারিটা দিচ্ছে ও তো সম্পূর্ণ সুদের টাকার ইফতারি। আমি কি সুদের টাকা কাটাই নাই? ও সব মিথ্যে কথা করছে, ও আমার নামে কাটি করেছে। ভাই তুমি বিশ্বাস করো, আমি সব সুদের মধ্যে কিছু খাটাই নেই। আমার ইফতারি দিতে দেবে না তাই এই কাজ করেছে। দেখেন ভাই, সে যদি এমন কোনো কাজ করে থাকে তাহলে আমরা প্রমাণ পাতাম। মূল বিষয়টা হচ্ছে মাদ্রাসা কমিটির নির্দেশ, যা এর বাইরে আমরা যেতে পারবো না। আর ভাই শোনেন, এখন হচ্ছে নতুন কমিটি, ওই আগের মতন সুদখোর কমিটি নেই, ঠিক আছে? ভাই তুমি এই কথা করছো, নাহিদ কি করিস তা জানো? ওই পাড়ায় সবেদ আছে না, সবেদের ছেলেরে টাকা দেছে লাভের পরে, লাভের টাকার পরেতে আবার লাভ হয়েছে, সেই টাকায় দিয়ে ইফতারি দিচ্ছে। 2 বছর টাকা দিতে পারিনি বলে তাই বলি এত সুদ নেবে? আর আমারে কসাও আমি সুদে খাটাই? ভাই আমি একজন জনদরদি লোক, আমি মানুষের একটু সেবা টেবা করি, মানুষের সুবিধা অসুবিধায় আমি একটু টাকা পয়সা আহ্লাদ দিই, তাই বলি এই না যে আমি টাকার উপরে লাভ নেই। তোমার সাথে এইসব কথা কইছে, তা তুমি তো একটু প্রতিবাদ করতে পারতে। আমি অত কিছু জানি না, যেভাবে হোক ইফতারের সিরিয়ালটা পাই জানো আমি। ভাই অত শত তর্ক করতে পারবো না, আমি রোজা থেকে মুসাল্লিকে নির্দেশ হইব যেতে পারবো না, গেলাম তাহলে। তা খাদেম সাহেব, আপনার কি বিশ্বাস হয় যে আমার টাকায় ভেজাল আছে? একটা ব্যক্তি বললো আর আপনি তাই বিশ্বাস করে বসে থাকলেন, আর আপনি আসবেন কি আসবেন না তাই ভাবলেন। আসলে সেই সব কথাগুলো কি জন্য বলেছে আপনি কি জানেন? না, তা তো জানি না, কেন বলেছে? কি জন্য বলেছে তাহলে আপনি শোনেন এখন আমার কাছ থেকে। নাইট ভাই গো, তোর সাথে দেখা হয়ে গেল, ভালো হইলো। প্রত্যেকবার এলাকায় আর মাদ্রাসায় তো ইফতারিতে খেচড়ি দেই। এবার চিন্তা ভাবনা করলাম কি, তুই আর আমি মিলে 30-40 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে আমরা 2 ভাই মিলে মাদ্রাসায় এবার বিরিয়ানি দিই। ভাই আমি তোমার সাথে দিতে যাবো কি জন্য ভাই? যে লোকের টাকায় ভেজাল আছে ও লোকের সাথে আমি মাদ্রাসায় কোনো কাজকর্মে যাবো না। আমার সামর্থ্যে যা কুলোবে, কিছু না পারলে ওই চিড়ে ভিজয় তোরে ভাই গো, আমাকে এলাকায় একটা মাদ্রাসা, ছোট ছোট এতিম ছেলে মিলে প্রতিদিন ওই ইফতারিতে ঢলঢলা খেচড়ি খাচ্ছে। তোর কি মনে প্রাণে একটু মায়া দয়া হয় না? ভাই খারাপ সবারই লাগে, কিন্তু কি করবো এখন, সামর্থ্য যদি না কুলোই। কিন্তু ভাই তোমার আমিও যা খবো সরাসরি খবর কুরবানির সময় আমি তোমার সাথে যাই না, আর ইফতারের ব্যাপারে আমি যাবো না। হারাম সুদ আছে যার টাকায়, আমি ভাই তার সাথে কোনো কাজে যাবো না। শোন, ভালো কাজ বলে তোরে আমি ডাকতেছি, না হলে এই বক্কার কারোর অনুরোধ করে না। ঠিক আছে, সুযোগ বুঝে যখন অপমান করতেছিস এর ফল ঠিকই পাবিনি তুই। সবই তো শুনলেন, ভেজাল আমাদের টাকায় না, বক্কারের টাকাই। এই জন্য তারে আমরা নেব না বলে, ওই হারাম টাকা ঢুকাবো না বলেই এই ইফতারিতে তারে শরিক করি নাই। আর আমাদের যা সামর্থ্য আছে আমরা সামর্থ্য অনুযায়ী ইফতারি দিচ্ছি। বক্কার ভাই এই জন্য বলছে যাতে আমাদের এটা বানচল হয়ে যায়, এই জন্য আপনারা এইসব কথা বলছেন। ও, তাও হতে পারে, এর আগে তো আপনারা একসাথে ইফতারি দিতেন। হ্যাঁ খাদেম সাহেব, বিগত দিনে আমি এসব বিষয় জানতাম না, কিন্তু ওই যে গত কয়েকদিন আগে সবেদ কাকুর ছেলের যে ব্যাপারটা, ওইখানে সুদের টাকা নিয়ে বক্কর ভাইয়ের সাথে তুমুল মারামারি ঝগড়া হওয়ার পরে আমি বিষয়টা জানতে পারছি যে ওনার টাকায় আসলে অ্যাকচুয়ালি ভেজাল আছে, উনি সুদের কারবার করে। আমি তার সঙ্গে নেইনি বলে আমার এই ইফতারি ভেস্তে দেওয়ার জন্য আপনারা এসব বলেছে। ওহ, তাহলে তো আপনাকে নিয়ে সন্দেহ করাটা আমার অন্যায় হয়ে গেছে। তাহলে তাড়াতাড়ি চলেন, ছেলে পিলে বসে রয়েছে, ইফতারের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আগে যান, আমরা আপনার পিছন পিছন আসতেছি। ভাই এই সমাজে কিছু মানুষ আছে আপনাকে ভালো কাজ করতে দিবে না। আপনি যদি তার স্বার্থ হাসিল না করতে পারেন, আপনি যদি তাকে সঙ্গে না নেন, তাহলে এভাবেই আপনার পেছন থেকে বদনাম করবে।